সুধী দর্শক, স্বাগতম আজকের ভিডিওতে। আমি লুৎফর রহমান রয়েছে আপনাদের সাথে। সম্পর্কগুলো ঠিক আছে তো, নাকি ঘুণে ধরেছে? পরখ করে নেওয়ার জন্য দেখতে থাকুন ভিডিওটি। একটা সম্পর্ক যখন তৈরি হয়, সেটা স্বামী স্ত্রী হোক, অথবা বন্ধুত্বের হোক, সন্তান অভিভাবকের মধ্যে হোক, অথবা ধরেন অফিসে বস সাবঅর্ডিনেট এদের মধ্যে হোক, প্রথম দিকে কিন্তু বেশ ভালোই থাকে। তারপর যত দিন যায় আস্তে আস্তে পানসে হতে থাকে, আলগা হতে থাকে, দূরত্ব বাড়তে বাড়তে এমন জায়গায় গিয়ে পৌঁছায় যে সম্পর্ক মৃত হয়ে যায়। অর্থাৎ তখন আর সম্পর্ক থাকে না, শুধু সামাজিকতা বা অভ্যাসবশত সম্পর্কটাকে আমরা টেনে নিয়ে যাই। আমাদের সমাজে বহু মানুষ এমন মৃত সম্পর্ক বয়ে নিয়ে বেড়াচ্ছে। বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই, কিন্তু ভেতরে ঢুকলে জানা যাবে সম্পর্ক বলে আর কিছু নেই। আপনি চাইলেই এই সম্পর্ককে মেরামত করতে পারেন, কেননা সম্পর্ক ধ্বংস হয়েছে নিজেদের না জানার কারণে, না বোঝার কারণে। অনেকগুলো বিষয় জানার রয়েছে, তার মধ্যে কয়েকটি অন্তত আজকে ভিডিওতে আলোচনা করা যেতে পারে। প্রথমেই জেনে নেওয়া যাক ক্ষমতা ও ক্ষমতা প্রয়োগের ধরন। ক্ষমতা সবারই থাকে, কারো কম কারো বেশি। ক্ষমতা যেমনই থাক না কেন, ক্ষমতা প্রয়োগের ধরনের উপর নির্ভর করে সম্পর্ক। যেমন স্বামী স্ত্রীর কথাই ধরা যায়, আমাদের সমাজে সাধারণত স্বামীরাই ক্ষমতাবান থাকে। বয়স, বুদ্ধি, বিদ্যা, পেশা, সামাজিক, আইনগত সব দিক থেকে কিন্তু পুরুষরা সুবিধাজনক অবস্থায় থাকে। বিয়ের চিন্তা মাথায় আসার পরপরই স্বামী এবং তার পরিবারের সদস্যদের এই ক্ষমতার ভূত কিন্তু মাথাচাড়া দিয়ে ওঠে। তারা ভাবতে থাকে মেয়ে হচ্ছে কাদামাটির মতো, তাকে নিজের মতো করে গড়ে নেওয়া যাবে। এই চিন্তার মাধ্যমে সম্পর্কের 12টা বিয়ের আগেই কিন্তু বেজে যাচ্ছে, কেননা প্রতিটি মানুষই কিন্তু সক্রিয়, তার নিজস্বতা রয়েছে। সেটাকে স্বীকার না করে উল্টো তার উপর ক্ষমতা প্রয়োগ করে তাকে নিয়ন্ত্রণ করার ফন্দি আসছে প্রথম দিন থেকে। এসব চিন্তা সম্পর্ককে কিন্তু কখনোই সহজ এবং স্বাভাবিক করে না, বরং একজন মানুষের নিজস্বতাকে স্বীকার করে নিতে পারলে, সেটাকে শ্রদ্ধা করতে পারলে, সম্মান জানাতে পারলে সম্পর্ক সহজ ও সুন্দর হওয়ার দরজা খুলে যায়। দ্বিতীয়ত, আমাদের সমাজে পুরুষদের জন্য একটা কথা কিন্তু বেশ প্রচলিত আছে, সেটা হচ্ছে যে বিয়ের প্রথম রাতেই বিড়াল মারা। ছোটবেলায় এই জিনিসটা কিছুতেই মাথায় ঢুকতো না যে বিয়ের প্রথম রাতেই একটা নিরীহ প্রাণী বিড়ালকে কেন মারতে হবে। পরে বুঝেছি যে এই নিরীহ প্রাণী বিড়াল নয়, বরং বউকেই বোঝানো হয়েছে। অর্থাৎ প্রথম রাতেই বউয়ের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলা। বউকে বলে দেয়া যে আমি এই চাই, এইগুলো পছন্দ করি না। যেমন আমি চাই আমার বাবা মাকে তুমি সম্মান করবে, তাদের কোনো অসম্মান কিন্তু আমি সহ্য করব না। আমাদের বাড়ি বউরা কিন্তু কখনো মাথা তুলে কথা বলে না, আমি চাই তুমিও সেভাবে চলবে। সবার পছন্দ মতো চলতে পারলে তুমি কিন্তু সবই পাবে। এরকম আরো অনেক কিছুই। স্বামী যা চাইছে তার সবই হয়তো যৌক্তিক, কিন্তু যেভাবে চাইছে ভাবুন তো, সেটা কি যৌক্তিক? স্ত্রী তার পরিচিত পরিবেশ ছেড়ে, বাবা মা আত্মীয় স্বজন ছেড়ে নতুন একটা পরিবেশে এসেছে। এখানে সবকিছুই কিন্তু তার অজানা। আর যাকে ভরসা করে সে এসেছে সেই স্বামী কিনা প্রথম রাতেই তার উপরে এমন কর্তৃত্ব করছে, প্রথম রাতেই তাকে শাসাচ্ছে, প্রথম রাতেই স্বামী নিজেকে কর্তৃত্ব পরায়ণ একজন মানুষ হিসাবে পরিচিত করে তুলছে। এই সম্পর্কটা কতটা প্রাণবন্ত হবে তা প্রথম রাতেই কিন্তু নির্ধারিত হয়ে যাচ্ছে। স্বামী ভাবে বিরাট এক কৃতিত্ব করলাম, কিন্তু ভেতরে ভেতরে শুরুতেই যে সম্পর্কের গলা টিপে ধরল তা কিন্তু তার মাথায় আসে না। আসবে কি করে? ছোটবেলা থেকেই কিন্তু তাকে শেখানো হয়েছে এটাই পুরুষ মানুষ কঠোর হবে, কঠিন হবে, আবেগ টাবেগ তাকে মানায় না। তৃতীয়ত, যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো মর্যাদাবোধ। আমাদের সমাজে বেশিরভাগ পুরুষ বা স্বামী এই জায়গায় বেশ অজ্ঞ, জানেন না কিভাবে মর্যাদা দেয়া যায়, তাও আবার স্ত্রীকে। শিক্ষকের মর্যাদা দেয়া যায়, অফিসে বসের মর্যাদা দেয়া যায়, কিন্তু স্ত্রীকে সে কিভাবে সম্ভব? স্ত্রীকে মর্যাদা দিলে তো সে মাথায় চড়ে পড়বে। আবারও সেই কর্তৃত্বমূলক মানসিকতা। স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব, এটা অনেকেই বোঝে যে ভাত কাপড় দেয়া, কিন্তু মর্যাদা কিভাবে দেয়া যায় তা অনেক প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত মানুষও বোঝেন না। তাহলে আসুন দেখে নেওয়া যাক স্ত্রীকে কিভাবে মর্যাদা দেয়া যায়। দৈনন্দিন জীবনে খুব সহজ কিছু বিষয় আপনি প্র্যাকটিস করেছেন কিনা
তা মিলিয়ে নিন। যেমন আপনি কি আপনার স্ত্রীর মতামতকে প্রাধান্য দিয়ে থাকেন? এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি তার মতামতকে প্রাধান্য দিচ্ছেন। তার যৌক্তিক মতামতকে প্রাধান্য দেওয়ার মাধ্যমে আপনি স্ত্রীকে শ্রদ্ধা জানাচ্ছেন। এটা যদি করতে থাকেন, দেখবেন আপনার প্রতি তার শ্রদ্ধাবোধ বেড়ে যায়, সম্পর্ক আরো সুন্দর হবে। আপনি কি স্ত্রীর পছন্দকে গুরুত্ব দেন, মনে রাখেন, নাকি আপনার পছন্দটাই সবসময় চাপিয়ে দেন? একজন মানুষের পছন্দকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে আপনি তাকে মর্যাদা দিচ্ছেন, এটা কিন্তু প্রমাণিত হয়। এটা যখন করা হয় তখন সম্পর্ক কিন্তু আরো গভীর হয়। আচ্ছা, আপনি কি স্ত্রীর সুযোগগুলোকে কাজে লাগাতে দেন, নাকি কায়দা করে বন্ধ করে দেন? আমার এক বন্ধু, যিনি প্রেম করে বিয়ে করেছেন, তার ওয়াইফ ছিল ডক্টর। তো ডাক্তারি পাশ করার পরে যখন তারা বিয়ে করলো, তারপর দেখা গেল আস্তে আস্তে সেই ডাক্তার বধূটি গৃহবধূ হয়ে গেল। তো আপনি কি এই সুযোগগুলোকে কাজে লাগাতে সহযোগী হন, নাকি বাধা হয়ে দাঁড়ান? একজন মানুষের যে সকল সুযোগ থাকে সেগুলোকে যদি স্বীকৃতি দেওয়া হয় এবং কাজে লাগাতে দেওয়ার মাধ্যমে কিন্তু তাকে মর্যাদা দেওয়া হয়। এটার মাধ্যমে উভয়ের প্রতি কৃতজ্ঞতাবোধ বাড়ে, যা সম্পর্ককে আরো মজবুত করে। তারপরে ধরেন, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্ত্রী কি অংশ নিতে পারছেন? আপনি কি সেদিকে খেয়াল রাখেন? একজন মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে সম্মান জানালে তাকে মর্যাদা দেওয়া হয়। যৌথ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বা অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সম্পর্ককে কিন্তু আরো আন্তরিক করে তোলে। আচ্ছা, আপনি কি আপনার স্ত্রীর গ্রোথ বা উন্নতি, এটা কি গুরুত্ব দিচ্ছেন, দেন? সেখানে কি ভূমিকা রাখেন? এটাও কিন্তু মানুষের মর্যাদার সাথে সম্পর্কিত। আপনি কি স্ত্রীর অধিকার সম্পর্কে সচেতন এবং সেগুলো সুরক্ষার ক্ষেত্রে কি ভূমিকা রাখেন? মানুষের অধিকারকে গুরুত্ব দিলে তাকে মর্যাদা দেওয়া হয়। অধিকারকে গুরুত্ব দিলে সম্পর্ক কিন্তু গভীরতর হয়। সম্পর্ক ঠিক রাখতে চাইলে এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করা হলো সেগুলো বিবেচনায় রাখেন, এবং আরো যদি বিস্তারিত জানতে চান তাহলে কিভাবে ভালোবাসা ধরে রাখা যায় এই ভিডিওটি দেখে নিন। পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। অনেক ধন্যবাদ।